কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা তো একদমই ভালো আছি। তো আজকে হচ্ছে যে আমার বোনের বিয়ে, তো ভালো না থেকে কি আর পারা যায়? প্রচণ্ড পরিমাণে খুশি আছি, খুব এক্সাইটেড আছি। তো যাই হোক চলো, আর হচ্ছে যে আজকে যাচ্ছি বাপের বাড়ি, ওখান থেকে যাব হচ্ছে যে বোনেদের বাড়িতে। তো এখন বাজে ভোর 4টে, একেবারে ভোর ভোর চলে এসেছি স্টেশনে, দেখতেই পাচ্ছ মানে চারিদিকে এত অন্ধকার এখনো আছে। তো যাই হোক চলো, পুরো স্টেশনটা ফাঁকাই ছিল। আমরা বেশ কয়েকজন স্টেশনে ছিলাম, আর বিশেষ করে বেশিরভাগ ব্যবসায়ীগুলোই থাকে। তো চলো, আমরা ট্রেনেও উঠে পড়েছি, আর চারিদিকটায় তো প্রচণ্ড পরিমাণে কুয়াশা কুয়াশা ভাব। ভোরবেলাটা একটু কুয়াশায় হয়, বাবা সেই জন্য মাপলাটও নিয়ে নিয়েছে। তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি একেবারে গ্রামের কাছাকাছি। তো আর কোনো ভ্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, খুব ক্লান্তই হয়ে গেছিলাম, আর খুব ঘুম পাচ্ছিল জানো তো। ট্রেনে ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি, এমনকি বাসেও ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি, খুব ক্লান্তই হয়ে গিয়েছিলাম। তো বাস স্ট্যান্ডে নেমেই আমরা একেবারে টোটো ধরে চলে এলাম। তো বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছে গেছি বাপের বাড়ি। তো ভীষণই ভালো লাগছে এখানে এসে। আর এখানে এসে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না, সবাই তো চলে গেছে বোনের বাড়িতে। ওরা সবাই আসছে অবশ্যই, মানে এখনও গাড়িতে ওঠেনি, গাড়ি গিয়েছে ওদেরকে আনতে, তো ওরা অবশ্যই সবাই চলে আসবে। আর এখন আপাতত বাড়িতে আছি, মেজো কাকু আছে, রাজু ভাই আছে, ঠাকুমা আছে, আর হপনময় আছে। তো হপনময় কত বড় হয়ে গেছে, আমি সেই কতদিন আগে দেখেছিলাম, মনে হয় 1 বছর পর হপনময়কে দেখছি। কত বড় হয়ে গেছে, কত সুন্দর কিউট দেখতে হয়েছে। তো চলো আগে আমি তোমাদের সাথে শেয়ার করি। তোমরা অনেকেই কিন্তু বলেছিলে হপনময় কি তুমি এখন আর দেখাও না। হপনময় দেখি, এই যে এই ভালো, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এই দেখো আমাদের হপনময়ী হচ্ছে যে মাম্মামের ছোট মা। এ কিন্তু খুব মানে লক্ষ্য রাখতো, মাম্মামকে ভীষণ ভালোবাসতো, খুব খেয়াল রাখতো। কিন্তু মাম্মাম তো বলেই গেছে ওর আন্টিকে, বলছে কে আমি চিনতে পারছি না। হ্যাঁ হপনময় বলে চিনতে পারছি না। এ তো ছুটে চলে গেছে মাম্মামকে কোলে নেবে বলে, কিন্তু মাম্মাম চিনতেই পারছে না ওর মাসিকে। আর কি করা যাবে। কি সুন্দর দেখতে হয়েছে আমার সোনা বোনটাকে, আর কত বড় হয়ে গেছে দেখেছি। সেই কত ছোট ছিল, কত বড় হয়ে গেছে। ভালো করে দেখা দাও, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই দেখো, এই দেখো আমার সোনা বোনও এখন হচ্ছে যে ও বাসনগুলো মাজছিল, আর আমি সবজিটা কেটে দিলাম। যেহেতু এখনও কাকিমারা আসেনি, তো সেই জন্য ভাতটা কাকু করে নিয়েছে, আমি একটু তরকারিটা করে দেবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর এখানে দেখো সবাই হচ্ছে যে কাজে ব্যস্ত আছে, কী কী সব করছে যাই হোক জানি না। এই দেখো মাম্মামের প্যান্টটা খুলেই যাচ্ছে, বেল্ট পরেনি, হিঁচু করতে গিয়েছিল ব্যাস। এ দেখো সবাই হচ্ছে যে কাজে ব্যস্ত আছে। তো চলো আমি একটু রান্নাটা করে নিই ঝটপট। তো বন্ধুরা, এখানে আমি বসিয়ে দিয়েছি বেগুন দিয়ে ডাল। আর দাঁড়াও, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, সবাই কি কি করছে না করছে আজকে। আর এখানে দেখো সবাই খুব কাজের মধ্যেই ব্যস্ত আছে, কি কি সব করছে ওগুলোর মধ্যে। এগুলো কি বলে রে, সেই কি যাই হোক কিছু একটা, ওই যে আমডাল, আমডাল বেঁধে এগুলোই দিয়েছে। এগুলো হচ্ছে যে একটা নিয়ম, তো সেই জন্য দিয়েছে পুরো। এই দেখো ঘরের দরজার সামনে দিয়েছে, তারপরে এই প্যান্ডেলের মধ্যে দিয়েছে, আরও হচ্ছে যে তোমার রাস্তার মধ্যে দিয়েছে। ওই দেখো রাস্তার ওইখানটায় দিয়েছে, তাই না ভাই? ওখানেই তো, আর তো কোথাও না। তো এই দেখো এই সবই করা হচ্ছে। আর চলো ভেতরে যাই, তোমাদেরকে দেখাচ্ছি হপনময় আর মাম্মাম কি করছে। দেখো মাম্মাম সোনা কি করেছে, দেখো ওর মাসিমণি ওকে, হাই হাই বাবা এরকম লিপস্টিক পরেছ, চেলে আমাকে না হপনময় লিপস্টিক ওর গায়ে লিপস্টিক পরেছে, দেখেছো কেমন। আর এই দেখো মেহেন্দি করেছে, ওর মাসি হচ্ছে যে মেহেন্দি করিয়ে দিয়েছে। তো চলো, আর এই হলো আমার ছোট কাকু। হাই মে, হাই মে। চলো তাহলে যাওয়া যাক। হ্যাঁ শুকনো হয়নি এখনো। হ্যাঁ নিতে গেলে হেদ না ওকে নিয়ে লেতে। হ্যাঁ আমগে ও বলছে আমাদের ভিডিও এক্ষুনি দেখছিল, এক্ষুনি আমরা পৌঁছে গেছি। তো যাই হোক ভালো লাগলো শুনে। তো চলো বাইরের দিকে যাওয়া যাক, কে কী করছে সবটাই শেয়ার করব। তো বন্ধুরা এখন আমরা সবাই মিলে যাচ্ছি, দেখো রেডি হয়ে গেছি। আর এই দেখো কাকিমারা চলে এসছে, কাকিমারা আসার পর আমরা চলো 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 শোনা, চলো চলো চলো, জুতো পড়েছো তো, চলো চলো। হ্যাঁ উল্টো পড়েছে, চলো চলো।
তুই বলে আমার সাথে যাবনি আমার সাথে যাবিনি আমি আগে। তো বন্ধুরা এই দেখো এখানে হচ্ছে যে সব কাকিমা ঠাকুমারা দাঁড়িয়ে আছে, এরা গিয়েছিল বোনেদের বাড়ি। তো ওখান থেকে এরা আসার পর তারপরে হচ্ছে যে আমরা বেরোচ্ছি এখন, সব মানে ছেলেরা গাড়ির ওপরে উঠে গেছে, তো আমরা এখন গাড়ির ভেতরে আছি। তো চলো যাওয়া যাক, স্টার্ট করে দিয়েছে। তো চলো স্টার্ট করে দিয়েছে, যাওয়া যাক। টাটা টাটা। পাঁচটা তো বাইরে বার করে দিচ্ছে, দেখি দিদি ভাই তুমি একটু এই তো হেলান দিয়ে বসলে। হ্যাঁ আর ওই দেখো বন্ধুরা ছোট কাকু আর কাকিমা আসছে, ওরা হচ্ছে যে বাইকে করে এসছে, আর বাদ বাকি সবাই মারুতিতে করে চলে এসছে। কাকিমা সব খালি করবে তার। তো বন্ধুরা এখন আমরা সবাই পৌঁছে গেছি পিসি আর বোনেদের গ্রামে। তো এখানে হচ্ছে যে একটা বট গাছ আর বড় আম গাছ আছে, তো এখানে হচ্ছে যে সবাই দাঁড়িয়ে আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন আমরা গাড়ির ভেতরেই আছি। দেখো মামাম সোনা কিছুতেই নামতে চাইছে না, ওকে অনেক বুঝিয়ে বাজিয়ে তারপরে ঘুম থেকে তুললাম, ও খুব ঘুমিয়েছে জানো তো। এই দেখো মুখটা কেমন করেছে দেখো না, তো খুব ঘুমিয়েছে। এই মাত্র ওকে ঘুম থেকে তুললাম, আমিও তুলতে পারছিলাম না, বাবা অনেক জোরজার করে তারপরে ওকে তুলেছে। তো চলো সবাই কে কী করছে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই দেখো সবাইকে তোমরা দেখতেই পাচ্ছ, সবাই হচ্ছে যে গাছের নিচে বসে আছে, দাঁড়িয়ে আছে, কেন কি এতটা জার্নি করে আমরা এসেছি, এত রোদ দিয়েছে, প্রচণ্ড পরিমাণে ধুধু রোদ দিয়েছে। তো সবাই একেবারে ফাঁকার মধ্যে দাঁড়িয়েছিল, তো সবারই কম বেশি রোদ লেগেছে তাই না। তো সবাই এখন একটু ছায়ার মধ্যে ওয়েট করছে, দেখা যাক কোন ও আবার গাড়ি চালাবে নাকি। গাড়ি। তো আমরা সবাই এখানে ওয়েট করছি, ঘটক মশাই আসবেন, উনি হচ্ছে যে বলবেন কোথায় কি যেতে হবে না হবে। তো সেই জন্য আমরা এখন একটু ওয়েট করছি, দেখা যাক কোথায় যেতে বলে। অনেকটা এখান থেকে অনেকটাই আমার বোনের বাড়ি, তো সেই জন্য সবারই একটু সমস্যা হচ্ছে। এই যে এর তো খুব সমস্যা হচ্ছে, এ বলছে এখান থেকে এত দূর হেঁটে হেঁটে যাবো, আমি হাঁটতে পারবো না। আর সত্যিই প্রচণ্ড পরিমাণে রোদও দিয়েছে। যাই হোক সবাই মনে হচ্ছে গাড়িতে করেই যাব। তো ঠিক আছে চলো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা সবাই দেখতেই পাচ্ছ চলে গেছে দোকানের মধ্যে, আর এটা হচ্ছে আমার একটা পেশার দোকান। তো যাই হোক আমি আর এখন নিচে নামবো না, এত রোদ দিয়েছে, তো সেই জন্য আর যেতেও ইচ্ছে হচ্ছে না। তো মাম্মাম সোনাকেও পাঠিয়ে দিয়েছি ওর মামার সঙ্গে। আমি বললাম যে হপনময়ের জন্য আর আমার সেই বোনের মেয়ের জন্য আর মাম্মামের জন্য কিছু খাবার দাবার নিয়ে আসতে, কেন কি কখন কি সমস্ত কিছু কমপ্লিট হবে না হবে তারপর আমাদেরকে খেতে দেবে। তো সেই জন্যই কিছু খাবার দাবার নিয়ে আসতে বলেছি এদের জন্য, বসে বসে কিছু খাবে। মাম্মাম তো ভাত খেয়েও আসেনি, আমরা তবুও খেয়েছি, কিন্তু ও কিছুতেই খেলো না জানো তো। ভিজি অনেক কিছু খেয়েছে কিন্তু ভাতটা খেলো না। ভাগ্যিস আমিও খেয়ে দিয়ে এসেছি, তা না হলে আমার শরীরটা এত খারাপ লাগছিল কি বলবো। এমনিতে অনেকক্ষণ ধরে ট্রেন জার্নি বাস জার্নি করে করে এসে না মাথাটাও প্রচণ্ড ব্যথা ধরে গেছে, আর এত বমি বমি ভাব হচ্ছিল আমার কি বলবো, খুবই শরীরটা খারাপ হচ্ছিল। যাই হোক ভাতটা খাওয়ার পর মানে স্নান করার পর ভাত খাওয়ার পর শরীরটা একদম ফ্রেশ লাগছে, তবু একটু মাথা টিপটিপ করছে অবশ্যই। তো যেহেতু আমার না জার্নি করলে একটু সমস্যা হয়, যেহেতু এতটা জার্নি করে এসেছি সেই জন্য একটু সমস্যাও হচ্ছে। আর গতকাল তো আমি ভাত খাইনি, এমনিতে খালি পেট ছিল, সকালবেলাও কিছু খাইনি, তো সেই জন্য আরও বেশি সমস্যা হয়ে গেছে আমার। তো যেহেতু খড়গপুরে এসে সঙ্গে সঙ্গে ট্রেন বলছি সরি সঙ্গে সঙ্গে এসে বাসটাও পেয়ে গেছে, সেই জন্য আর খাওয়ার কোনো টাইমও পাইনি। তো একেবারে ঘরে এসে রান্না করে মানে তরকারি রান্না করে তারপরে খেয়ে দিয়ে তারপরে এলাম। তো ঠিক আছে চলো দেখতে থাকো ব্লগটা, কোথায় কি আবার যেতে বলে সেখানেই যাব আমরা, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কি এই জায়গাটা চিনতে পারছো? এখানে কিন্তু আমরা হচ্ছে যে অনেক দিন আগে এসেছিলাম, ঠিক এরকম একটা গাড়িতেই আমরা এরকমই অনেকজন এসেছিলাম। তো তখন হচ্ছে যে আমার পিসির সময় বল রে বোন, আমার পিসির সময় তখন এসেছিলাম, এখন আমরা এসেছি বোনের বেলাতে। পিসির যখন সিঁদুরদান হয়েছিল তখন এসেছিলাম, আর এখন এই যে বোনের সিঁদুরদান হয়েছে, তো এখন আমরা এসেছি আবার। ঠিক এই জায়গাতে এসেছি। সত্যি হপনময় কত বড় হয়ে গেছে বাবা, 1 বছর পর দেখছি আমার বোনটাকে, কি সুন্দর দেখতে হয়ে গেছে, বড় হয়ে গেছে।
সবাই বলতে হপনময়ীকে দেখবো। এই দেখো ভালো করে দেখে নাও, এই মুখটা ভালো করে দেখা আরো। এই হলো হপনময়ী। আজকে শাড়ি পরে আসিনি, গতবারে শাড়ি পরে এসেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো হপনময়ীর শাড়ি পরবো, বলছি না পরবো না। তো বন্ধুরা মামাম শোনা কত কিছু নিয়ে এসছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছে। এই দেখো কেক নিয়ে এসছে, তো সবার জন্য নিয়ে আসা হয়েছে। আমার বোনের মেয়ে, তারপরে হপনময়ী, আর এর জন্য খিদে যদি পাই সেই জন্য। খাবে না? কেন খাবে না? আর এই দেখো আচার, উফ তখন থেকে এত খেতে ইচ্ছে হচ্ছিল আমার, শুধু মনে হচ্ছিল যদি একটু টক পেতাম শান্তি হতো। এত রোদের মধ্যে না খুব টক খেতে ইচ্ছে হয় মাঝে মাঝে। তো চলো খাওয়া যাক, টেস্টি আছে কিন্তু। ঝাল না? ও হ্যাঁ, হেভি টেস্টি। এটা হচ্ছে যে রসুনের আচার, পড়ে যাচ্ছে তো। তো বন্ধুরা এখন আমরা আছি পিসিদের বাড়িতে। এই দেখো এই হলো আমার পিসি বাড়ি। তো সবটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ওই দিকটায় গিয়ে। আর এই দিকটায় বেশ ছায়া আছে, এই দিকেও বেশ ভালো লাগছে। আর ওইদিকে আমার সেই বোনের বরেরা বসে আছে, তো সেই জন্য ওই দিকটায় আমি নেই। এই দিকটায় আমি অনেকক্ষণ টাইম কাটালাম। আর এই দেখো এখানে এসে কি দারুণ দারুণ মানে কি বলবো সবজির গাছ, মানে অনেক রকমের সবজির গাছ দেখে পুরো একদম মনটা খুশি হয়ে গেছে। রাস্তা দিয়ে যখন আসছিলাম না, চারিদিকে শুধু করলা করলা, তারপরে আরও অনেক রকমের সবজির গাছ দেখে সত্যি মনটা বেশ ভালো লাগছিল। আর এখানে দেখো পিসি কি লাগিয়েছে, দাঁড়া তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই দেখো পিসির এই ছোট্ট বাগানে আছে তোমার হচ্ছে যে ভুট্টা গাছ, আর ভুট্টাও হয়েছে কিন্তু। এই দেখো ভুট্টা হয়েছে, অনেকগুলো গাছেই ভুট্টা হয়েছে, মানে সবগুলো গাছেই ভুট্টা হয়েছে। আর এই দেখো সব থেকে বেশি ভালো লেগেছে আমার এই যে ধানি লঙ্কাগুলো, উফ দেখেই না আমার জিভে জল চলে আসছে, মনে হচ্ছে আমি তেঁতুল দিয়ে আমশি দিয়ে মাখিয়ে একে আমি খাই। তো লঙ্কাগুলো দেখে সত্যি এত ভালো লাগছে কি বলবো। দেখো লাল লাল ছোট ছোট লঙ্কা, একটা খেলেই কিন্তু কান দিয়ে একেবারে ধোঁয়া বেরিয়ে যাবে, এত ঝাল এই লঙ্কাগুলো। আর ওইদিকে লাগিয়েছিল কলমি শাক, ওগুলো নেই, একটুই আছে। আর ওইদিকে দেখো ধনে পাতাও লাগিয়েছিল, ধনে পাতাও বুড়ো হয়ে গেছে, ফুলও হয়ে গেছে। তো চলো সামনের দিকে এগিয়ে যায়। আর এখানে দেখো পিসিরা হচ্ছে যে সর্ষে বোধহয় লাগিয়েছিল। এই দেখো সর্ষে আছে, আছে সর্ষে, হ্যাঁ সর্ষে আছে এটার মধ্যে। এই দেখো, আর ওই দেখো ওখানটায় হচ্ছে যে মানে গাছের নিচে গাড়িটা রেখেছে, ওখানে সবাই বসেছিল। দেখো মাদুরটাও ওখানে বেছানো আছে। তো সবাই এখন চলে গেছে বোনেদের ওইখানে। আর এখানে পিসিকে দেখো, পিসি এখানে হচ্ছে যে ঝিঙে ঝিঙে পোড়া করছে। উফ আমার তো দেখেই জিভে জল চলে আসে। এ পিসি ওনার ইয়ে ধানি লঙ্কা দমে ঝাল গিয়া। এই দেখো পিসি এখানে উফ কি ভুলভাল বলে দিচ্ছি, পিসি এখানে ঝিঙা পোড়া করছে। তো আমাকে বলছিল ঝিঙা পোড়া দিয়ে তুই ভাত খেয়ে নে, মাংস হয়েছে তো মাংস এখন খেতে ইচ্ছে হচ্ছে না। চ্যাট আম জামাই বেশি বেশি ভিডিও ইয়া বাই রোডিং কেনায় বাই রোডিং কেনায় আম জামাই দাও কই কাঞ্চঙে। হ্যাঁ হ্যাঁ এই হলো একটা আমার বোনের বর, এটা আমার দেবী বোনের বর, এটা আমার শ্যামলী বোনের বর। যাই হোক ঢুকে গেল, কেউ আমার সাথে কথা বলছে না জানো তো, কেউ আমাকে চিনতেই পারছে না। যাই হোক এমনি ওরা একটু লাজুকে, তো সেই জন্য কথা বলছে না, একটু লাজুকে প্রকৃতির, শান্তশিষ্ট আমাদের জামাই। আর বোনও দেখেছো কত সুন্দর হচ্ছে যে তোমার ছবি এঁকেছে দেওয়ালের মধ্যে, বেশ সুন্দর লাগছে। আবার এ পাশেও তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে দেবী বোনও কিন্তু আমাদের ছবি এঁকেছে, বেশ ভালো লাগছে। এরপর মাই চলো। আর এই হলো আমাদের পুচু ভাই, পুচু ভাই এ বাবু হাই মে, হাই মে, হাই মে, হ্যাঁ রোহান হাই মে, দেবে হাই, ওকে তো হ্যাঁ জমকে দেয়। তো চলো ঠিক আছে তাহলে যাওয়া যাক বোনেদের বাড়ির দিকে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা চলো তোমাদেরকে আমি এই দিকটাই দেখাচ্ছি, এই দিকটার মানে দেওয়ালের ছবিটা তোমাদেরকে দেখানো হয়নি। এই দেখো কত সুন্দর এঁকেছে বনু, আমার সোনা বনুটা এত সুন্দর ড্রয়িং করে, সত্যি ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর সব সময় দেখেছো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে একেবারে। এপাশে পেছন দিক, এপাশে শুধু কালার করেছে দেখতেই পাচ্ছ। আর ওই দেখো আমার বাপের বাড়িতেও কিন্তু অনেক পায়রা পাখি আছে হাঁড়ির মধ্যে, ওখান থেকেই পায়রাগুলোকে নিয়ে এসেছি। দেখো এখানেও অনেক পায়রা পাখি হয়ে গেছে, পুরো চারিদিকে হাঁড়ি বেঁধে রেখেছে, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো পুরো চারিদিকে
ব্লগগুলো বড় হয়ে যাবে, সেই জন্য বেশি আর লম্বা করলাম না ব্লগটা। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। বিয়ের ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, তো সবাই ভালো থেকো, টাটা।